এই পাথরগুলো কেউ নিয়ে যেতে পারে না? না না বাবা না, ওই দোকানে দুটো আছে। আচ্ছা, নিয়ে যেতে পারেনি, কেউ হাত দিতে পারে না। ওই যেটা নিয়ে গেছিল রক্ত উঠছে আর আসে। তাই মানে পাথর যদি কেউ নিয়ে যায় রক্ত টুপি মুখ দিয়ে রক্ত উঠে মরে যায়। হ্যাঁ বাবা, ওরে সর্বনাশ, আল্লাহ পাকের ইচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এখানে নাকি একটা অলৌকিক পাথর আছে। আছে, পাথর আছে। ওই পাথরের মানে অলৌকিক কেন বলতিছে এই পাথরটা? পাথর তো এখন সবগুলো এটা ইয়ে করে, মানে মানুষ করে, মানত করে, মানুষ করে, দুধ টুধ ইয়ে করে। আচ্ছা, ওই পাথরটা নাকি এই একদিক থেকে মাপলে আর একদিকে মিলে না? মিলে না, মিলে না। না, এই যে পাথরটা দেখতেছেন এটা হচ্ছে দুধ পাথর। এই পাথরে দুধ ঢেলে দেওয়া হয়। মূল যে বিষয়টা আসতেছে যে এখন যদি কেউ মানত করে তাহলে 3 দিন কোনো পেঁয়াজ রসুন খাবেন না, মাছ খাবেন না, মাংস খাবেন না। আচ্ছা, এই 3 দিন কোনো এইগুলো না না না, এমনি শুধু ভর্তা ছানা ভাত খেতে পারবেন। পটল বাগন আছে, আলু আছে, এলে 3টা দিন খেতে। কেউ একটা নিয়ে গেছিল বাবা, এখান থেকে একটা এতক্ষণ একটা পাথর আছে, সুন্দর পাথর কোনা। আচ্ছা, এই পাথরটা যখন নিয়ে গেছে এই পলির ওই মানুষ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার সাথে রক্তটা মারা গেছে। এটা আপনাদেরকে দেখা, এটা দেখা, এটা নিজ চোখে দেখা। এখান থেকে নাম গোপুর আছিল। গোপুর। এই যে এখানে যে পাথরটা দেখতে পাচ্ছেন, এই পাথরটাই মূলত যে রহস্যজনক একটা পাথর। এটা হচ্ছে দিনাজপুরের যে ঘোড়াঘাট উপজেলা রয়েছে, সেই ঘোড়াঘাট উপজেলা। তো দেখেন চারপাশে বড় বড় বিল্ডিং রয়েছে এবং খুব জাঁকজমকপূর্ণ একটা জায়গা এটা। তো এটা হচ্ছে মূলত বাস স্ট্যান্ড। তো আমি এখানে নামলাম এবং এখান থেকে যে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে আমি এখন সেই মাজারে যাব। তো চলুন ভিউয়ার্স, আপনাদের দেখাই এই মাজারটা কেমন। দাদা, মিষ্টি কত করে এটা? এটা 220 টাকা। আর 200 টাকা পড়বে। এটা 200 টাকা। মিষ্টির তো রং দারুণ লাগতেছে একদম। আর দই কত করে দিচ্ছেন? দই এটা পড়বে 320 টাকা, এটা পড়বে 160 টাকা। বাহ, একদম টাটকা দই না? জি জি জি, একদমই টাটকা দই। এখানে দেখেন বিশাল অনেক বড় বড় সব মিষ্টির দোকান, একদম টাটকা মিষ্টি, আজকেই এইগুলো তৈরি করা হয়েছে। আর এখানে আবার মাছের বাজার রয়েছে, শুটকি বাজার দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, ঘোড়াঘাট যে পৌরসভা রয়েছে বা থানা যেটা রয়েছে, এই ঘোড়াঘাট থানা থেকে বাস স্ট্যান্ড থেকে নেমেই জাস্ট একটু ভেতরের যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি। তো চারপাশে একদম খোলামেলা, এই পাশে বাড়িঘরও খুব কম। আর এখানে দেখেন এই যে কলার গাছ লাগানো হয়েছে। ভাই, এখানে যে বড় বাড়ি মাজার না কি মাজার ধরে এটা? না, এটা না, এটা দড়ি পোকার মাজার। ওই যে পাথরটা আছে না? হ্যাঁ, দড়ি পোকার। সেটা কত দূরে এখান থেকে? সামনে একটা পাকা আছে না, পাকা থেকে ডাল মুখে যাবে। আচ্ছা, মাছ দেখা যায় বাম পাশে, তাই না? লোকজন আছে তো ওখানে? ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার যে বড় গলির যে মাজার রয়েছে, সেই মাজারে এখন আমি দাঁড়িয়ে আছি। এই মাজারে একটি অলৌকিক পাথর রয়েছে। এই পাথরটা নাকি যে দিক থেকেই, যদি ডান দিক থেকে মেপে আপনি বাম দিকে আসেন তাহলে একটা মাপ দাঁড়ায়, আবার যখন আপনি বাম দিক থেকে ঘুরে ডান দিকে আসবেন তখন আবার আর একটা মাপ হয়। তো এটা একটা রহস্যজনক এবং অদ্ভুত যে একটা পাথর, সেই পাথরের সামনেই আমি এখন দাঁড়িয়ে আছি। আর আরও একটা বিষয় এখানে রয়েছে, সেটি হচ্ছে যে এই পাথরকে কেন্দ্র করে এই এলাকায় যে বিভিন্ন জনের যে মানত করে, সেই মানতটা এখানে এসে করে তারা, এবং এই মানতে অনেক সময় তারা ফলও পাইছে। ফল পাওয়ার পরে তারা এই পাথরটাকে দুধ দিয়ে ধুয়ে দিয়েছে, কেউ আছে বিভিন্ন
বিরিয়ানি খেতে দিয়েছে, কেউ খিচুড়ি আয়োজন করে খেতে দিয়েছে। তো এই পাথরকে ঘিরে এই এলাকায় বেশ কিছু চাঞ্চল্য রয়েছে। সেই পাথরের যে মূল যে রহস্য সেটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। তো চলুন ঘুরে আসি সেই দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার যে বড় গলির যে মাজার রয়েছে, সেই মাজারের যে বিখ্যাত অলৌকিক যে পাথরটি রয়েছে সেই পাথরটি। আমি এখন দাঁড়িয়ে আছি ঘোড়াঘাটের যে বড় গলি যে মাজার রয়েছে, সেই মাজারের পাশে একটা বাড়ি আছে। এই যে নানিকে আমি পেয়েছি। তো মূলত এই নানি এই পাথর সম্পর্কে বিস্তারিত জানেন। তো উনি এই বাড়িতেই থাকেন। তো আমি এখানে আসছি, উনি রান্না করতেছিল। তো রান্না করা ছেড়ে বলতেছে যে যেহেতু ওনারও সময় নেয়, আমারও হাতে সময় খুব কম, আমি এসেছি অনেক দূর থেকে। তো উনি আমাকে এই পাথরের কাছে নিয়ে যাচ্ছে এবং বিস্তারিত যে ওই পাথর সম্পর্কে একটু বিস্তারিত উনি বলবেন। চলেন নানি। এই যে আমি এখন নানির সঙ্গে যাচ্ছি, উনি আমাকে নিয়ে যাচ্ছেন। তাহলে নানির এখন বাসায় কে কে আছে? বাসায় আমি, আমার দুই নাতি আছে। আচ্ছা, মারা গেছে দুই নাতি। ও, মেয়ে মারা গেছে? হ্যাঁ, মেয়ে মারা গেছে। জামাই এখন তো বুঝছি, জামাই আমাকে এখন ভাতটা করতে। বুঝতে পারছি। জামাই বিয়ে শাদী দিলে করে না। আর আপনার যে নিজস্ব গ্রামের বাড়ি এটা কোথায় ছিল? এটাই নিজস্ব, এখানেই ছিল। এখানে পাথরগুলো দেখেছেন না? হ্যাঁ, এই যে পাথর। পাঞ্জাবি নাম বলে। হ্যাঁ, এই যে এখানে যে পাথরগুলো দেখতেছি, এইগুলো কিসের পাথর? মাজারের প্রাচীর না? হ্যাঁ, ও পাঁচশো আছে। এইগুলো ছিল কোন সময়ের? এইগুলো হলো যখন পাঞ্জাবি, যখন গন্ডগোল লাগলো, যখন পাঞ্জাবি আসলো, তখন গুলি করে করে ভেঙে দিছে। এই যে এইগুলো যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো যে বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছিল, এটা মূলত একটা প্রাচীর দেওয়া ছিল। তো এই পাথরগুলো যুদ্ধের সময় এই পাথরগুলো ভেঙে দেওয়া হয়, প্রাচীরগুলো। উনি বলতেছে যে পাঞ্জাবরা এই পাথরগুলো ভেঙেছে। এই পাথরগুলো তো পাঞ্জাবরাই ভেঙেছে, তাই তো? আর এটা ছিল ভেটির গড়। আচ্ছা, এই যে দুধ পাথর। হ্যাঁ, এটা কি ছিল? এটা দুধ পাথর। এটাই? হ্যাঁ, এটা দুধ ঢালে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। যার ফলে ওরা নিয়ে যেতে পারেনি। ওরে বাপ রে! এই যে পাথরটা যেটা দেখতেছেন, এই পাথরটা ছিল নাকি দুধ পাথর। এখানে এই পাথরে দুধ ঢালা হতো। আচ্ছা, এই যে পাথরগুলো যে এইভাবে অরক্ষিত ভাবে আছে, এই পাথরগুলো কেউ নিয়ে যেতে পারে না? না না বাবা, না। ওই দোকানে দুটো আছে। আচ্ছা, নিয়ে যেতে পারেনি, কেউ হাত দিতে পারে না। ওই যেটা নিয়ে গেছিল রক্ত উঠছে। তাই? মানে পাথর যদি কেউ নিয়ে যায়, রক্ত টুপি মুখ দিয়ে রক্ত উঠে মরে যায়। হ্যাঁ বাবা, ওরে সর্বনাশ! আল্লাহ পাকের ইচ্ছা, উনি ইচ্ছা করে করছে। হ্যাঁ, এই যে আমি এখন এই গেট দিয়ে মাজারের ভিতরে ঢুকতেছি। খালি পায়ে তো যেতে হবে না? হ্যাঁ বাবা, খুলে। এই যে আমরা যেহেতু একটা রহস্যজনক স্থান, আমরা খালি পায়ে মাজারের ভিতরে ঢুকলাম। এই যে পাথর, এই যে, হ্যাঁ হ্যাঁ, এই যে পাথর। হ্যাঁ, আচ্ছা। তো এইগুলো এখানে যেটা আছে, তো এখানে এই মানে কোন মানে পীর এখানে ছিলেন? এই পীরের নামটা কি? দরিয়া বোখারি সাহেব। দরিয়া বোখারি সাহেব। আচ্ছা, উনি কতদিন আগে এখানে আসেন? বহুত দিন আগে, স্বাধীন হওয়ারও আগে আমরা দেখেছি। আচ্ছা, আমার বয়স তো এখন না, আমার বাবার যুগ কেটে গেছে। আচ্ছা, হ্যাঁ। যাওয়ার পরে এই যে এটা মনে করেন তখন তিনি জাগ্রত দেখিচ্ছে। জাগ্রত উনি এখানে আসছিল? আমার বাবা না, ওই পীর সাহেব। হ্যাঁ, ওনা করে দরিয়া সাহেব বোখারি সাহেব। হ্যাঁ হ্যাঁ, ওনার ওই যে ওখানে আছে। হ্যাঁ, তো উনি এখানে আসছিল, এসে এখানে এখান থেকে আর যেতে পারেনি। আর যেতে পারেনি? যায়নি। আচ্ছা, তো এখানে এই অলৌকিকের মধ্যে যেটা আছে সেটা এই পাথরগুলো, তাই তো? পাথর আছে, তারপরে ওই যে এনি যে আছে, হ্যাঁ, আল্লাহর রহমতে কেউ পাথর করে বলেন না। হ্যাঁ হ্যাঁ, ওনা যে ধরনের আছে সেটাই। আচ্ছা, তাই না? একটা পাথরও কেউ হাত দিতে পারে না? একটা নিয়ে গেছিল বাবা। হ্যাঁ, এখান থেকে না এতক্ষণ একটা পাথর আছে, সুন্দর পাথর কোনা। আচ্ছা, এই পাথরটা যখন নিয়ে গেছে এই পলির ওই মানুষ, হ্যাঁ, নিয়ে গেছে, নিয়ে যাওয়ার সাথে রক্তটা মারা গেছে। এটা আপনাদেরকে দেখা? এটা নিজ চোখে দেখা। মানে এখান থেকে নাম গফুর ছিল। হ্যাঁ, গফুর। এই পাথরটা উনি নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার সাথে পাথরটা যে কি যে করবে এটা জানি না। নিয়ে যাওয়ার সাথে মনে করেন সকালে নিয়ে গেছে, বিকেল বেলায় মারা গেছে। একবার রক্ত, একদম রক্ত। তারপর থেকে আর কেউ পাথর না 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 বলে না, আরো পাথর আছে কানিতে। চলেন এইটা, ওই যে ওখানে। আচ্ছা, সাদার মতন দেখেছেন? হ্যাঁ, এই যে একটা পাথর যেটা দেখতেছেন, বিশাল একটা পাথর, এটাকে কি বলতেছেন? এটাই আমরা এখন মনে করেন দরিয়া সাহেবের মাজারের
এটা আমরা মানছে না করি। এই পাথরটা আচ্ছা, দুধ পাথর এত অন্য জিনিস দেই না, খালি দুধই দেই। আচ্ছা, কোন সময় আপনারা দুধ দেন এখানে? দুধ দেই আমরা এই পাথরে আসরের রক্ত দেই, ঠিক একে বেলা 2টার দিকেও দেই। আচ্ছা, মানে দিনে 2 বার দেন দুধ দেই। হ্যাঁ, এটা দুধ পাথর। আচ্ছা, আর এটা তার বাচ্চা, এটা বাচ্চা। আচ্ছা, আর এই দুটো বালুস। আচ্ছা, এইটা হচ্ছে এই দুটো বাচ্চা, এটা বাচ্চা আর বাচ্চা কোনটা বলতেছেন আপনারা? আচ্ছা, এটা হচ্ছে বাচ্চাই, পাথরের যে বাচ্চা, আর এটা হচ্ছে বালিশ বলতেছে ওনারা। এই যে পাথরটা আপনারা দেখতেছেন, এই পাথরটা একদমই রহস্যজনক একটা পাথর। এই পাথর বহু দিন থেকে এখানে আসেন। তো আর একটা যেটা বলতেছে উনি, যে এখানে কি আপনারা মানত করেন? হ্যাঁ, মানত করলে আল্লাহর রহমতে সুফলাফালি তার কাজ হয়ে যায়, তাই না? যা একে জাগ্রত। এটা মিথ্যা কথা। এই পাথরে কেউ আসে হাত দেয় না, কিছু করে না? না, দেয়। আপনার যদি কোনো রহস্য থাকে সেটা আপনি মানাচিনা করতে পারেন। আচ্ছা, করে ওটা একদম সফল হয়ে যাবে। সফল। আচ্ছা, মানত করার সিস্টেমটা কি এখানে? মানাসি করার সিস্টেম, আপনি আসলেন, পানি নিয়ে আসলেন, ঢালা দিলেন, আপনার যে কোনো রোগ ব্যাধি কোনো কিছু বাচ্চা কাচ্চা যেটাই হোক, আনে পাথরটা ধুইয়া নিয়ে গেলে নিয়ে যায় খিলাবেন। মাছ মাংস 3 দিন খাওয়া চলবে না। আচ্ছা, 3 দিন কোনো মাছ চলবে না, পেঁয়াজ খাওয়া চলবে না, রসুন খাওয়া চলবে না। আচ্ছা, শুধু ছানা ভাত খেতে পারবে। আচ্ছা, খালে দুধটা যে মানুষ তাকে খাচ্ছে। এই তাকে হলে পারা আল্লাহ যখন ফয়সালা যখন হয়ে গেল, জিনিসটা যখন সুফলাফল হয়ে গেল, তখন যে মানত করবেন, আপনি দুধ করবেন না পোলা করবেন না কি করবেন, আইনা দুধ দিয়ে মানুষ কানতে দুধ দিয়ে ধুয়ে দিয়ে জলে দিয়ে। আচ্ছা, আর পোলা যদি করেন তাহলে বাটা খেলেবেন। এটাই এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, আর তার খাদেম হচ্ছে ওনা। আচ্ছা, এই যে দেখেন যে বিশাল একটা পাথর দেখতেছেন, এটা হচ্ছে এই পাথরের সন্তান বলতেছে। আর এইটা হচ্ছে যে বালিশ, এই বালিশ হচ্ছে 2 পাশে 2টা আছে। তো এখন যেটা দেখেন এখানে বিশাল একটা পাথর, এই পাথরকে ঘিরে এই এলাকায় রয়েছে প্রচুর চাঞ্চল্য, ইতিহাস এবং ঐতিহ্য। তো এটার মূল যে কাহিনী হচ্ছে সেটা, এই পাথরটাকে এই এলাকার লোক অনেক শ্রদ্ধা এবং সম্মান করেন। এই পাথরগুলো কেউ নিয়ে যেতে পারেন না এখান থেকে। আর এই নানি হচ্ছে তার চাক্ষুষ প্রমাণ যে এই পাথরকে ঘিরে এলাকায় যে অলৌকিক ঘটনাগুলো ঘটে, এবং এই পাথরে এসে অনেকের যে মনোবাসনা পূরণ করার জন্য তারা এখানে মানত করে, এবং সেই মানতের যে যখন সেটা মানতটা ফলে যায় তখন এই পাথরে এসে শুধুমাত্র দুধ দিতে হয়। আর একটা বিষয় এখানে বলা হচ্ছে যে কেউ যদি এই পাথরে মানত করার জন্য আসে, তো প্রথম অবস্থায় তাকে কিছুই নিয়ে আসতে হয় না, তাই তো? প্রথম অবস্থায় কিছু নিয়ে আসতে হয় না, শুধুমাত্র একটু পানি দিয়ে ধুয়ে দিতে হয়। দেওয়ার পরে সেই মানবটা যখন আপনার ফলপ্রসূ হয়ে যায় বা মানবটা যখন ফলে যায়, তখন আপনি এই যেটা মানত করেছিলেন, অনেকে বলে যে আমি হচ্ছে যে পোলাও দিব, অনেকে যেটা বলে হচ্ছে যে আমি শুধুমাত্র দুধ দিব। তো যে যেটা মানত করে সে এখানে এসে সেটা দিয়ে ভক্তি শ্রদ্ধা হয়ে এখান থেকে চলে যান। তো এটাই হচ্ছে এই মানতের, এই পাথরের যে মূল রহস্য সেইটা। আর এই পাথরকে ঘিরে আরও একটা রহস্য আছে, সেটা হচ্ছে এই পাথর নাকি যে দিক থেকেই মাপেন, সাপোজ আপনি ডান দিক থেকে ঘুরে বাম দিকে আসলেন, একটা মাপ আসলো, আবার বাম দিক থেকে ঘুরে যখন ডান দিকে যাবেন তো সেই মাপটা নাকি মিলে না। আর অবশ্যই সেটা হয় বড় হবে না হয় ছোট হবে, এরকম। এইটা আমার কাছে যেহেতু মাপজোকের আমি কিছু নিয়ে আসিনি, সেই কারণে আমি দেখাতে পারলাম না। হ্যাঁ, এটা সম্পর্কে একটু বলেন তো। এই যে এই পাথরটা, হ্যাঁ, এই পাথরটা মানে এমন কি যে এক পাকে নাপবেন আর এক পাকে ছোট হবে, আর এক পাকে নাপবেন বড় হবে। তাই? হ্যাঁ, এটা একবারে এটা দেখা না, এটা আমাদের জানা যেহেতু আমাদের এখানকার বাসিন্দা, এটা আমাদের জানা। কিন্তু ওই জন্য একদিন আমার নিষেধ করছে, মা আমাকে জান তুমি নাপো না। আচ্ছা, আর আমি নাপিনি। বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, এখানে এই এখন দেখাশোনা করতেছেন কি? দেখাশোনা আমি এখানে আপনিই মেন দেখাশোনা করতেছেন? আমি দেখি। ওরে বাপ রে বাপ। আমি আসি, ধুয়েটা দেই, তাকে শ্রদ্ধা করি, দিয়ে কোনো যদি ছাগল বকরি উঠেও তাকে আমি দাবিটা ধুয়ে দিয়ে গেটে লাগে। আচ্ছা, মূল যে বিষয়টা আসতেছে যে এখন যদি কেউ মানত করে তাহলে 3 দিন কোনো পেঁয়াজ রসুন খাবেন না, মাছ খাবেন না, মাংস খাবেন না। আচ্ছা, 3 দিন কোনো এইগুলো না না না। এমনি শুধু ভর্তা ছানা ভাত খেতে পারবেন, পটল বাগুন আছে, আলু আছে, এলা 3টা দিন খেতে হবে। আর বাইরের যে অনেক সময় দেখা যায় যে ওই যে ভাজা পোড়া এগুলো খাওয়া যাবে না, বাইরে পেঁয়াজ টিয়াজ দেয় এগুলো বাদ। না,
ওইগুলো 3টা দিন বেঁচে খাবে, 3টা দিন বেঁচে চলতে হবে, ডিমও খাওয়া চলবে না। হ্যাঁ হ্যাঁ, উনি ওটা পছন্দ করেন। আচ্ছা, এখানে মানত করছে অনেকের, মানে মানতগুলো পূরণ হয়েছে, এগুলো তো আপনি এমন কি বাবা, হ্যাঁ ঢাকা ছাড়া কি জায়গায় জানি কয় নারায়ণগঞ্জ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে তার বাচ্চা নাই, ওখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছে, আচ্ছা, না আমাকে ডাক দিছে, ডাক দেওয়ার পরে আমি সঙ্গে আসছি, আসার পরে তখন ওই যে বোতল ভরা পানি দিলাম, আল্লাহ দেয় ফয়সালা হয়ে গেছে। আসে গাড়ি নিয়ে আসে আমার জন্য শাড়ি কাপড় যত যাবতীয় লাগে, আচ্ছা, নিয়ে আসে দিয়ে এখানে মানত শোধ করে গেছে, শোনা আমাকে মাও বানা গেছে, আচ্ছা আচ্ছা, আমাকে মাও বানাছে। বুঝতে পারছি। এখন এই যে কবরগুলোর সঙ্গে একটু পরিচয় করে দেন। এনি হলো ওনার খাদেম, খাদেম না, চলেন একটু কবরগুলোর সঙ্গে পরিচয় করে দেন। আর ওইটা মনে হয় যে ওটা মূল, হ্যাঁ এইটা আগে এনার খাদেমের কবরগুলো দেখি। সম্পূর্ণ খাদেম। এই যে এখানে যে কবরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত 3টা কবরে, দেখেন এখানে 2টা আর ওই পাশে একটা, না আরো আছে, কিন্তু এখানে যে দেখতেছেন ওনাদের একদম খাদেম ছিল ওনারা। এই যে এখানে হচ্ছে এই কবরগুলো ওনার খাদেমে। আর এই যে নানি আমাকে আরো যে পাথরগুলো রয়েছে সেখানে নিয়ে যাচ্ছেন উনি। এটা আমার কাছে একদম, আমার গা কিন্তু সমসম করতেছে এখানে এসে। এখানে আছে না, এই যে যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও কিছু পাথর পড়ে আছে। এই পাথরগুলো দেখেন একদম বাহিরে পড়ে আছে, কিন্তু এই পাথরগুলো যে কেউ নিয়ে যাবে এখান থেকে সেই সাহস কিন্তু কারোরই নাই। কারণ এই পাথরগুলো নিয়ে যাওয়ার সাথে সাথে বাসার যে কোনো কাজে যদি কেউ লাগায় তাহলে মুখ দিয়ে রক্ত উঠে সে মারা যায়। এখন এই নানি আমাকে যে এই মাজারের যে মূল যিনি পীর সাহেব ছিলেন, ওনার যে গোরস্থান আছে সেখানে আমি যাচ্ছি। তো ওনার নাম হচ্ছে দরিয়া বুখারি সাহেব। তো এখানে উনি এই যে এটাই এখানে উনি শায়িত হয়ে আছেন। এই যে নানি আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এই ওনাকে কি আপনি জীবিত দেখছেন? ওনাকে বাবা এটা আমি বলবো না। আচ্ছা আচ্ছা, এটা আমি বলবো না। আপনি বলবেন না? না, বুঝতে পারছি। হ্যাঁ, ওনার এখানে তো অনেক সাহাবী ছিল, অনেক মুরিদ ছিল, করেছিল, আর নদী তো গেছে। আচ্ছা, এটা নদী না? এটা নদী আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আচ্ছা সেটা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, সেটা এর আগে দেখো, এই যে দেখো। আচ্ছা, এই যে জানেন ওই যে ওখানে খালি পাথরের পিল আছে। আচ্ছা, এলে সম্পূর্ণ এলে খাদেম। এইগুলো ওনার জেলা খাদেমরা ছিলেন, তাদেরকে এইভাবে শায়িত করা হয়েছে, এইগুলোতে কবর দেওয়া হয়েছে। দেখেন প্রচুর। আর এই যে যে নদী, এই প্রাচীরের ওই পারে একটা নদী চলে গেছে, এটা কি নদী? এটা এটা কয় হলো ঘোড়াঘাটের নদী, মনে করেন দরিয়া বুখারীর সামনে এটা আমাদের মাজার নদী। নদী, আর ওটা তীরমণি, ওটা ধরে তীরমণি ঘাট, তীরমোহনী ঘাট। তীরমণি ঘাট। আচ্ছা আচ্ছা। এই যে এখানে আরো কিছু পাথর রয়েছে, সে নানি আমাকে সেই পাথরের কাছেই নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কবার। আচ্ছা, এটা কি ছিল? কবার। এই পাথরগুলো যে পাশি ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাশি কবার। এই যে আচ্ছা আচ্ছা, এটা কবার। এই যে যে এখানে যে প্রচুর যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে যে এই যে লম্বা যে পাথরটা দেখতেছেন, তো নানি যেটা বলতেছে যে এই পাথরটা হচ্ছে দরজা ছিল। তো এই দরজার পাথর এইগুলো। আর এখানে দেখেন প্রচুর অসংখ্য পাথর এখানে রাখা হয়েছে। এই পাথরগুলো এইভাবেই পড়ে আছে। আর এই যে এই পাশ দিয়েও ওই পাশ দিয়ে প্রচুর সাহাবীর যে ওনার যে পীরগুলো ছিলেন সাহাবা, তাদের গোরস্থান এখানে দেওয়া হয়েছে। বিশাল, দেখেন বিশাল গোরস্থান। এই যে দেখেন বিশাল একটা যে গোরস্থান, সেই গোরস্থান এখানে দেওয়া হয়েছে। মূলত ইনি হচ্ছেন যে পীর সাহেব ছিলেন। এখানে তিনি আসেন, এখানে বহু লোকজনকে উনি মুরিদ দিয়েছেন, এবং ওনার যারা সাহাবী ছিলেন তাদেরকে, খুব কাছের লোকজন, তাদেরকে এখানেই আবার শায়িত করা হয়েছে। এটা বিশাল একটা গোরস্থান, দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই পাশ দিয়ে এই যে নানি এখানে দাঁড়িয়ে আছে, এই পাশ দিয়ে যদি আমি একটু পেছন দিকে যাই, তো দেখেন এখানে ওই যে ছোট ছোট অনেক পাথর, যেগুলো ওই যে দেখেন পাথর পড়ে আছে। এই পাথরগুলোতে কেউ হাত দেয় না। এই যে নানি নিয়ে যাচ্ছেন আমাকে, এই যে পাথর দেখেন, হাত দেওয়া যাবে তো না? আচ্ছা, এই যে দেখেন একটা পাথরে আমি হাত দিলাম, কালো একটা পাথর এখানে। তো এইগুলো পাথরকে
আপনি নেড়ে চেড়ে দেখতে পারবেন, কিন্তু এইগুলো যে এখান থেকে উঠে নিয়ে যে আপনি কাজে লাগাবেন এইগুলো কিন্তু আপনি পারবেন না। এই যে আমরা এখন প্রাচীর বাহিরে যে একটা আমের বাগান রয়েছে, এটা এখানকারই বাগান, এই জায়গারই বাগান না? আচ্ছা আচ্ছা। এই যে নানি আমাকে কষ্ট করে ঘুরে ঘুরে সবকিছুই দেখাচ্ছেন। এই যে দেখেন এই যে পাথরগুলো, এই যে সেই বহুকাল আগের যে পাথরগুলো পড়ে আছে এই যে ঝোপঝাড়ের ভিতরে। হ্যাঁ, আর যেহেতু বর্ষাকাল চলতেছে জঙ্গলটা আরো একদম ঝোপঝাড়ে ভরে গেছে। এই যে সবগুলোর ভিতরে, এইগুলোর ভিতরে বড় বড় সব পাথর পড়ে আছে। এই যে পাথর দেখেন, এই পাথরগুলোতে এলাকার লোকজন একজনও হাত দেয় না। হাত দেওয়ার সাথে সাথে এই যে দেখেন, এই যে হ্যাঁ এই যে পাথর দেখেন, বড় বড় সব পাথর পড়ে আছে। আর এই পাথরগুলো দেখেন একটু অন্যরকম পাথর, মানে দেখে বোঝা যাচ্ছে যে খুবই শক্তিশালী এই পাথরগুলো। এই পাথর পড়ে আছে এই পাশ দিয়ে, একজনও এই এলাকাবাসী একজনও একটা পাথর নিয়ে যায় না। কথিত আছে যে উনি নিজে চোখে দেখছে যে এই পাথরগুলো যারা নিয়ে গেছেন এখান থেকে মুখ দিয়ে সরাসরি রক্ত উঠে মারা গেছে, একদিনও পার হয়নি, ওই দিনের ভিতরেই মারা গেছে, দিনের ভিতরেই শেষ। এইবার নানির সাথে আমি আরও রহস্যজনক কিছু জায়গা আছে এখানে, সেখানে উনি নিয়ে যাচ্ছেন। তো মূলত আর এই যে দেখেন আরেকটা বিষয়, আম ধরে আছে কিন্তু এই যে একদম এই যে দেখেন একদম টাটকা আম, একদম হাতের কাছে, এত ছোট ছোট গাছ এই যে আম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? হ্যাঁ হ্যাঁ, আরে বাপরে, এত সুন্দর সুন্দর আম ধরে আছে একদম মাটির কাছে। দেখেন ওই যে মাটি, একটা 1 বছরের বাচ্চা ওই আমগুলো নিয়ে যেতে পারবে। এই যে সুন্দর সুন্দর আম, এইগুলো এটা মনে হয় হাড়ি ভাঙ্গা জাত আমের, এই যে হাড়ি ভাঙ্গা জাত একদম। ওরে বাপরে কি সুন্দর আম। হ্যাঁ, পাঞ্জাব, হ্যাঁ এখানে আসে, হ্যাঁ এখানে মাঝার মাছ না ঠিক করতে এখানে আসে। আচ্ছা, সেটা কে আসছিল এখানে? এখানে যে পাঞ্জাবিরা, পাঞ্জাবিরা এখানে ছিলেন না? পাঞ্জাবিরা এখানে এই দেখেন। আচ্ছা আচ্ছা, এখানে আসে তারা পালা ছিল এই দিকটা, এই নদী হয়। আচ্ছা, থাকতে পারেন, টিকতে পারেন। আচ্ছা, বাবা আছে সাথেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে টিকিট দেয়। হ্যাঁ সেটাই। এই দেখেন, আচ্ছা, এটা এখানে ঘাট করছে। আচ্ছা, এটাই ঘাট ছিল না? ওই যে এখানে আছে, আমি ঘাট দেখাবো না। আজকে যখন দেখে যান আমার ক্ষতি। এই যে যে পেছন পাশে যে একটা গর্ত দেখতেছেন, বিশাল একটা গর্ত। তো যখন যুদ্ধ লেগেছিল পাঞ্জাবরা নাকি এখানে এসে স্থান মানে নিয়েছিল এখানে। তো উনি যেটা বলতেছেন যে পাঞ্জাবরা এখানে লুকিয়েছিল, কিন্তু তারা লুকিয়ে থাকতেও পারেনি যেহেতু তারা অন্যায়কারী ছিল, অত্যাচারী ছিল। তো হ্যাঁ, এখানে তারা নৌকায় নিয়ে এখানে দাঁড়াইছিল, কিন্তু এখানে তারা লুকিয়ে থাকতে পারেনি, কারণ এই পীর সাহেব উনি সব কিছু বলে দিয়েছিল এখান থেকে। দেখেন প্রচুর লোক, আর এই যে নদী, এটা বিশাল ঘাট। ইরে বাপরে বিশাল, দেখেন কত নিচু। হ্যাঁ, এখান থেকে অনেক নিচু কিন্তু এই নদীটা দেখেন বিশাল। আরে সর্বনাশ। হ্যাঁ একটু, হ্যাঁ এটা কি ছিল? এটা নদী। হ্যাঁ নদী, নদী দরিয়া বোখারি। ওনার উসিলাই এটা হয়ে গেছে। এটা ওনার উসিলাই। আচ্ছা, এখানেই তো ওই যে পাঞ্জাবিরা আসে এখানে লুকিয়েছিল। তারপরে কি হলো? তারপর এখান থেকে যখন আর দল আসলো এখান থেকে ভেগে গেল, ওনারা চলে গেল, আর থাকতে পারলো না। বুঝতে পারছি। ওখান থেকে নয় তো মনে করেন বাবা, এটা এখন তার ঘিরে আল্লাহর কুদরতি, এখানে হামলা করতে পারলো না। না। আচ্ছা, আর একটা বিষয়, নদীটা দেখতেছি তো বিশাল বড় নদী। হ্যাঁ বাবা, হ্যাঁ বিশাল। এই যে একদম নদী তো আর দেখাইনি না, একদম নদীর পাশেই যেহেতু ওনার যে ইয়েটা দরিয়া হলো, কিন্তু কখনো কি বন্যার পানি উঠছিল? না 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 না, জীবনেও না, কখনোই ডোবে না। কাতির উপর উঠতে না। সর্বনাশ, এটা তো একদম নদীর পাশে, অথচ ওখানে পানি ওঠে না। এটা আসলে রহস্যজনক জায়গা, বিশাল। এই যে দেখেন আমি একদম নদীর কিনারায় বসে আছি, বিশাল নদী কিন্তু। এই যে দেখেন বিশাল একটা নদী, আর এই যে অনেক নিচু এখান থেকে, মানে এখানে আসলে ভয় করতেছে, গা ছমছম করতেছে।
কত নিচু আপনারা দেখেন। তো এই নদীর পানি আর ওই যে ওটা হচ্ছে যে মাজার, ওই যে দেখেন ওই যে প্রাচীরটা, এখানে কখনোই নাকি ওই মাজারের উপরে পানি ওঠে না। তবে দারুণ একটা জায়গা, একদমই সুন্দর লাগতেছে। হ্যাঁ, ভাইরা তো অনেক রিক্সে আছেন, তাই না? দারুণ জায়গা তো ভাই। আচ্ছা ভিউয়ার্স, এখানে যদি আপনারা 1 মিনিটের জন্য আসেন আপনাদের মন ভালো হতে বাধ্য। তবে এখানে দেখেন রিক্সও আছে, এখান থেকে দেখতে পাবেন যে কত নিচু, ওই যে নদীর পানি অনেক নিচু কিন্তু এখান থেকে। আর এটা একটা গাছ, আর এই গাছে দেখেন এই যে স্থানীয় কিছু ছেলেপেলে এখানে বসে আছে, একদম নদীর যে ভালো হাওয়া, মুক্ত হাওয়া আসতেছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই গাছ মনে হয় উপরেও যেতে পারে, কিন্তু ওনারা ওইভাবে বসে আছে। আর খুবই ভালো লাগতেছে, এখান থেকে আসলে 10 মিনিট আপনাকে এখানে দাঁড়াতে হবে, এত সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। এই যে এই ভাইরা গাছের উপরে বসে আছেন, এখানে ওনারা হাওয়া খাচ্ছেন, এলাকার স্থানীয় ছেলেপেলে। এইটা হচ্ছে দরিয়া বলে, এই দরিয়ার পাশেই দরিয়া বুখারি যিনি পীর সাহেব, উনি এখানে এসেছিলেন। এইটাও মাজারের জায়গা না? বিশাল একটা নদী দেখেন, একদমই বিশাল নদী। এই নদীর পাশেই এই শাহ বুখারি সাহেব ওখানে মাজার গড়ে তুলেছেন। আর মাজারের সব কিছু তো আপনাদেরকে দেখালামই।